দ্বিতীয় শ্রেণীর সম্মানী ব্যক্তি হতে হলে আল্লাহর ভয় অন্তরে থাকবে, আর সেই ভয়ে বড় কোনো গুনাহ করব না, ছোট কোনো গুনাহ করব না। এইভাবে যদি চলতে পারি, আমার দ্বারা বড় গুনাহ হয় না, আমার দ্বারা ছোট গুনাহ হয় না, তাহলে এই দ্বিতীয় সম্মানী ব্যক্তি হতে পারবো। এই দ্বিতীয় সম্মানী ব্যক্তি হতে পারলে আমার নামটা সাধারণ মুসলমানের খাতা থেকে উঠে আল্লাহর ওলি তথা আল্লাহর বন্ধুদের খাতায় উঠে যাবে। নবীদের স্তরে আমরা যাইতে পারবো না, কিন্তু ওলিদের স্তরে আমরা যাইতে পারবো। ওলি মানে আল্লাহর বন্ধু। কখন যেতে পারবো? যখন আল্লাহর ভয়ে বড় গুনাহ ছেড়ে দিব, ছোট গুনাহ ছেড়ে দিব। এক সময় আমার নামটা আল্লাহর ওলির খাতায়, বন্ধুর খাতায় উঠে যাবে। এটা সম্ভব, এটা আমাদের পক্ষে। যদি এটাও কোনো ব্যক্তি না পারি, তাহলে 3 নাম্বার সম্মান পাওয়ার পদ্ধতি হলো, হয়তো আমার আপনার দ্বারা ছোট গুনাহ হয়ে যাবে, সগীরা গুনাহ হয়ে যাবে, কিন্তু সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে, সজ্ঞানে স্বইচ্ছায় আমার আপনার দ্বারা জেনে বুঝে যেন বড় ধরনের কোনো কবিরা গুনাহ আমার আপনার দ্বারা যেন না হয়। অন্তত আল্লাহর ভয়ে বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারলে আল্লাহর কাছে 3য় নাম্বারের সম্মানী ব্যক্তি হওয়া যাবে। এর বাইরে 4র্থ নাম্বারের কোনো সম্মান আল্লাহর কাছে নাই। এর বাইরে আল্লাহর কাছে কোনো সম্মান নাই। একটা লোক যত কোটি টাকার মালিক হোক, দেশের প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, যদি আল্লাহর ভয়ে বড় গুনাহ অন্তত ছাড়তে না পারে, এই প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর চারানা পরিমাণ মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। কোনো মূল্য নাই, একেবারে জিরো। কারণ আল্লাহ পাক সম্পদ দেখে আর চেহারা দেখে কাউকে দাম দেন না। আল্লাহ নবীর একজন সাহাবী, গরিব সাহাবী, চেহারাটা কালো কুৎসিত, সম্পদ নাই। একবার মনক্ষুণ্ণ অবস্থায়, দুশ্চিন্তা অবস্থায় আল্লাহ নবীকে ডেকে বলতেছে, আল্লাহর নবী, আমার মনের ভিতরে 2টা দুঃখ আছে, কষ্ট আছে, যন্ত্রণা আছে, জানি না আপনার মাধ্যমে আমার এই সমস্যার সমাধান হবে কিনা। আল্লাহ নবী ডেকে বললেন, আমার সাহাবী রে, শুধু 1-2টা সমস্যার সমাধান নয়, জগৎবাসীর সকল সমস্যার সমাধান দেওয়ার জন্যই আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে। জগৎবাসীর সকল সমস্যার সমাধান দেওয়ার জন্যই আল্লাহ পাঠিয়েছেন আমাকে। বলো তোমার কি সমস্যা? উনি 1 নাম্বার সমস্যা বললেন, আল্লাহর নবী, আপনার পবিত্র জবানে বয়ান শুনেছি, ওয়াজ শুনেছি, হাদিস শুনেছি, আপনি বলেছেন জান্নাত বড় সুন্দর জায়গা, আর যারা জান্নাতে জায়গা পাবে, জান্নাতি হওয়ার সুযোগ পাবে, আপনি বলেছেন তাদের চেহারাটা বড় সুন্দর হবে, তাদেরকে বড় ভালো দেখা যাবে। ও আল্লাহর নবী, আমি একদিকে গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, থাকার মতো তেমন কোনো ঘর বাড়ি জায়গা জমিও নাই, অন্যদিকে আমি কালো কুৎসিত বদসুরত, আমাকে ভালো দেখা যায় না। আপনার এই হাদিসটা শোনার পরে আমার অন্তরে একটা ভয় শুরু হয়েছে, টেনশন শুরু হয়েছে। আমার চেহারা তো কালো কুৎসিত, এই কালো হওয়ার কারণে আমি বুঝি আল্লাহর সুন্দর জান্নাতে যাইতে পারবো না। আমি তো সুন্দর নই, আমি তো কালো কুৎসিত, জান্নাতি মানুষগুলো তো সুন্দর হবে। নবী গো, আমার মনে ভয় হয়, চেহারা কালো কুৎসিত হওয়ার কারণে আমি বুঝি আল্লাহর সুন্দর জান্নাতে যাইতে পারবো না। রহমতের নবী, দয়ার নবী, মায়ের নবী তখন সান্ত্বনা দিলেন, ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর গোলাম, টেনশনের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, দুশ্চিন্তার কোনো কারণ নাই। দুনিয়ার মানুষ মানুষকে সম্পদ দেখে দাম দেয়, দুনিয়ার মানুষ মানুষকে ক্ষমতা দেখে দাম দেয়। আমার আল্লাহ সম্পদ দেখেও কাউকে দাম দিবেন না, আমার আল্লাহ ক্ষমতা দেখেও কাউকে দাম দিবেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ পাক কারো চেহারার দিকে তাকাবেন না, কালো না কুৎসিত না ফর্সা দেখবেন না,
কার কতটুকু সম্পদ আছে এটা মহান বিচারক আল্লাহ দেখবেন না, বরং আল্লাহ পাক দেখবেন তোমার মনের অবস্থা কি ছিল আর তোমার আমল কাজকর্ম কেমন ছিল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন দাম দিবেন, যখন জান্নাত দিবেন, চেহারা দেখে জান্নাত দিবেন না, সম্পদ দেখে জান্নাত দিবেন না। দুইটা জিনিস দেখে আমার আল্লাহ জান্নাত দিবেন। একটা, তোমার মনের অবস্থা কেমন ছিল, তোমার মন কি বিনয় নম্র ছিল না অহংকারী আর হিংসুক ছিল। তোমার মনের অবস্থা দেখে আর তোমার কাজকর্মের আমলের অবস্থা দেখে আল্লাহ পাক সিদ্ধান্ত নেবেন। বলেন না সুবহানাল্লাহ। তোমার চেহারা যত কালো কুচ্ছিত হোক না কেন, তুমি যত গরিব মানুষ হও না কেন, তোমার অন্তর যদি অহংকার মুক্ত থাকে, হিংসা মুক্ত থাকে, আর তোমার আমল আখলাক যদি সুন্দর হয়, আল্লাহ পাকের পছন্দ মতো জীবনযাপন যদি করতে পারো, তুমি কালো কুচ্ছিত মানুষ, তোমার মরতে দেরি, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে লক্ষ্য করে আয়াতে বক্তব্য দিয়েছেন। কেন সব মানুষকে লক্ষ্য করে বক্তব্য দিয়েছেন? তার কারণটা হলো, ইমানদারদের মধ্যে যেমন ধনী গরিব আছে, হিন্দুদের মধ্যেও ধনী গরিব আছে, খ্রিস্টানদের মধ্যেও ধনী গরিব আছে, বৌদ্ধদের মধ্যেও ধনী গরিব আছে। যেহেতু সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সব সমাজেই ধনী গরিবের বসবাস, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অধিকার বর্ণনা করতে গিয়ে শুধু ইমানদারের অধিকারটাই বর্ণনা করেছেন এমন নয়। আল্লাহ পাক যেহেতু মুসলমানকেও তিনি সৃষ্টি করেছেন, হিন্দুদেরকেও তিনি সৃষ্টি করেছেন, বৌদ্ধদেরকেও তিনি সৃষ্টি করেছেন, তারা মানুক আর না মানুক, যেহেতু আল্লাহ তাআলা সকলের সৃষ্টিকর্তা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের আলোচনা, ইমানদারের অধিকার নিয়ে কথা বলার পাশাপাশি আল্লাহ পাক সব মানুষের অধিকার নিয়েও কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বের মানব জাতি, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি তোমাদেরকে একজন পুরুষ আর একজন নারী হতে তোমাদেরকে সৃষ্টি করেছি। একজন পুরুষ বলতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের কথা বুঝিয়েছেন, একজন নারী বলতে আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামের কথা বুঝিয়েছেন। তুমি মুসলমান, তোমাকেও আদম হাওয়া থেকে সৃষ্টি করেছি। তুমি হিন্দু, তোমাকেও আদম হাওয়া থেকে সৃষ্টি করেছি। তুমি বৌদ্ধ খ্রিস্টান, তোমাদেরকেও আমি আদম হাওয়া থেকে সৃষ্টি করেছি। দুনিয়াতে তোমাদের ধর্ম কর্ম আলাদা হলেও দুনিয়াতে আসার পদ্ধতি তোমাদের সকলের জন্যই একটা। বলেন না সুবহানাল্লাহ। যে মুসলমানেরা আলাদাভাবে দুনিয়াতে এসেছে, হিন্দু খ্রিস্টানরা আবার ভিন্নভাবে দুনিয়াতে এসেছে না। ধনী হও গরিব হও, মুসলমান হও অমুসলমান হও, তোমাদের প্রত্যেকের এই দুনিয়াতে আসার পদ্ধতি মাত্র একটা, সেটা হলো আদম হাওয়া থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আসার পদ্ধতি একটা, কিন্তু এর পরে আমি আল্লাহ পাক তোমাদের পরিচয়টা ভিন্ন করে দিয়েছি। তোমাদের জাতি আলাদা, তোমাদের দেশ আলাদা, তোমাদের ভাষা আলাদা। আমি আল্লাহ পাক আদম হাওয়া থেকে সৃষ্টি করার পর তোমাদের দেশ আলাদা যে হয়েছে, জাতি যে আলাদা হয়েছে, তোমাদের কর্মের পরিচয় যে আলাদা হয়েছে, ভাষা যে আলাদা হয়েছে, এই আলাদা আমি এই জন্য করেছি যাতে করে তোমরা পরস্পর একে অপরকে আলাদা নামে, আলাদা জাতিতে, আলাদা ভাষায় একে অপরকে তোমরা চিনতে পারো। বলেন সুবহানাল্লাহ। ভাষাগত দিক থেকে কেউ পরিচিত হবে তারা ইংরেজি দেশ, ইংরেজদের দেশ, কেউ পরিচিত হবে তারা বাংলা ভাষীর দেশ, কেউ পরিচিত হবে তারা আরবদের দেশ, কেউ পরিচিত হবে তারা ফার্সি ভাষার দেশের লোক, কেউ পরিচিত হবে তারা চায়না ভাষার লোক। এইভাবে হয়তো তোমাদের ভাষা আলাদা হবে, জাতি আলাদা হবে, পরিচয় আলাদা হবে। এই আলাদা আলাদা পরিচয়ে তোমরা একে অপরকে চিনতে পারবা, কিন্তু মনে রাখবা আমি তোমাদের দেশ আলাদা করেছি অহংকার করার জন্য নয়,
আমি তোমাদের জাতি আলাদা করেছি হিংসা করার জন্য নয়। কাউকে ধনী কাউকে গরিব বানিয়েছি একে অপরের উপরে জুলুম করার জন্য নয়। কারো বংশ আলাদা করেছি একে অপরের উপরে অহংকার দেখানোর জন্য নয়। যে এমনটা হবে যে শুধুমাত্র যারা নামি দামি বংশ ধরা হয়, চৌধুরী বংশ এবং নামি দামি বংশ, সরকার বংশ নামি দামি বংশ মানুষ ধরে, শেখ বংশ নামি দামি বংশ, পাঠান বংশ নামি দামি বংশ, পালোয়ান বংশ নামি দামি বংশ, না না, মানুষের কাছে চৌধুরী বংশের আলাদা মানুষ দাম দিলেও আমার আল্লাহর কাছে কোনো বংশের কারণে কারো দাম আলাদা হয় না। কোনো বংশের কারণে মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে কারো দাম আলাদা হয় না, কোনো কম বেশি নেই। এই যে জাতির পার্থক্য, বংশের পার্থক্য আল্লাহ পাক বানিয়েছে। কখনো কখনো মানুষও বানায়। আগে গরিব ছিল, তখন ছিল খাঁ বংশ, ধনী হওয়ার পরে হয়ে যায় চৌধুরী বংশ। আছে কি নাই? এই বংশ নিয়েও মানুষ নির্লজ্জ মিথ্যাচার করে। তার বংশ আলাদা ছিল, ফকির বংশ ছিল, ভিক্ষা করে খেয়েছে, চা বিক্রি করে খেয়েছে, পান সিগারেট বিক্রি করে খেয়েছে, কোনো কারণে ধনী হয়েছে, এখন আর ফকির বংশ ভালো লাগে না, সে এখন চৌধুরী বংশ। অথচ বংশের কারণে কারো দাম আলাদা হবে না, ভিন্ন হবে না। ধনী গরিব হওয়ার কারণে কারো দাম আলাদা হবে না, ভিন্ন হবে না। ভাষা আলাদা হওয়ার কারণে কারো দাম আলাদা হবে না, ভিন্ন হবে না। যে বাংলা ভাষায় কথা বলে দেখে তার কোনো দাম নাই, যত দাম শুধু ইংরেজি ভাষায় কথা বলতে পারলে। এই রকম পার্থক্য মহান আল্লাহ করেন নাই। এজন্য আল্লাহ পাক বলেন, শুনে রাখো, তোমাদের বংশ আলাদা হলেও, জাতি আলাদা হলেও, ভাষা আলাদা হলেও, দেশ আলাদা হলেও এর কারণে একে অপরের উপরে কোনো অহংকার করার কোনো সুযোগ আমি আল্লাহ রাখি নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যদি তোমরা দামের হিসাব করতে চাও, যদি তোমরা মর্যাদার হিসাব করতে চাও, যদি তোমরা সম্মানের হিসাব করতে চাও, শুধুমাত্র একটা পদ্ধতিতে আমি আল্লাহ সম্মানের হিসাব করি, শুধুমাত্র একটা আইনে আমি আল্লাহ মর্যাদার হিসাব করি, শুধুমাত্র একটা সিস্টেমে দাম কম বেশি হয়ে যায়। ওই সিস্টেমটা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে ওই লোকটাই আমি আল্লাহর কাছে বেশি সম্মানী, যেই লোকটা আমি আল্লাহকে বেশি ভয় করে। বলেন না সুবহানাল্লাহ। যদি দাম চাও, যদি মর্যাদা চাও, যদি সম্মানিত হতে চাও, পদ্ধতি একটা, আমি আল্লাহকে বেশি ভয় করতে হবে। তোমাদের মধ্যে যেই লোকটা আমি আল্লাহকে বেশি ভয় করে, ওই লোকটার দাম আমি আল্লাহর কাছে বেশি। আল্লাহকে বেশি ভয় করে তার প্রমাণ, যে যত বেশি গুনাহের কাজ ছেড়ে দেয় সে তত বেশি আল্লাহকে ভয় করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে ভয় করার তিনটা স্তর, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, তিনটা স্তর। যেই মানুষগুলো আল্লাহকে ভয় করে, একেবারে যদি তৃতীয় স্তরে ধরা হয়, তৃতীয় স্তরে ওই ব্যক্তি আল্লাহকে ভয় করে যে ব্যক্তি আল্লাহর ভয়ে কবিরা গুনাহ, বড় বড় কোনো গুনাহ করে না, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কোনো কবিরা গুনাহ করে না, যে ব্যক্তি আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর শাস্তির ভয়ে, আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়ার ভয়ে যে ব্যক্তি বড় বড় গুনাহগুলো করে না, এই ব্যক্তিটা আল্লাহ তাআলার হিসাবে তৃতীয় শ্রেণীর মুত্তাকি সম্মানী ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে তৃতীয় শ্রেণীর, থার্ড ক্লাস সম্মানী ব্যক্তি হলো যে ব্যক্তি আল্লাহর ভয়ে বড় কোনো গুনাহ করে না, তবে তার দ্বারা মাঝে মাঝে ছোট গুনাহ হতে পারে। এরপরে সেকেন্ড ক্লাস, দ্বিতীয় শ্রেণীর সম্মানী ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিনের আইনে, আল্লাহ তাআলার বিচারে
দ্বিতীয় স্তরের সম্মানী ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তিটা আল্লাহ তাআলার ভয়ে বড় কোনো গুনাহ করে না, আল্লাহ তাআলার ভয়ে ছোট কোনো গুনাহ করে না, কবিরা গুনাহ ছেড়ে দেয়, সগীরা গুনাহ ছেড়ে দেয়। এই লোকটা আল্লাহ তাআলার আইনে দ্বিতীয় পর্যায়ের সম্মানী ব্যক্তি, বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলার আইনে, মহান সৃষ্টিকর্তার আইনে, সব থেকে বড় প্রেসিডেন্টের আইনে, সব থেকে বড় প্রধানমন্ত্রীর আইনে 1 নাম্বার ফার্স্ট ক্লাস সম্মানিত ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর ভয়ে বড় কোনো গুনাহ করে না, যে ব্যক্তি আল্লাহর আযাবের ভয়ে ছোট কোনো গুনাহ করে না, এবং যে ব্যক্তি অন্তরে আল্লাহর উপরে দুনিয়ার আর কোনো কিছুকে জায়গা দেয় না, বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার সম্মানী ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর ভয়ে বড় কোনো গুনাহ করে না, ছোট কোনো গুনাহ করে না, আল্লাহ ছাড়া অন্তরে দুনিয়ার আর কাউকে বেশি মহব্বতের জায়গা দেয় না। যার অন্তরে সবার উপরে কার নাম থাকে? আল্লাহর নাম থাকে। এ হলো আল্লাহর কাছে 1 নাম্বার সম্মানী ব্যক্তি। বড় কোনো গুনাহ করে না, ছোট কোনো গুনাহ করে না, অন্তরে আল্লাহ ছাড়া আর কাউকে বড় জায়গা দেয় না। এ হলো 1 নাম্বার সম্মানী ব্যক্তি। এই 1 নাম্বার সম্মানী ব্যক্তিদের তালিকায় আছেন নবীগণ। কারা আছেন? নবীগণ। নবীগণ তারা কোনো ইচ্ছা করে বড় কোনো গুনাহ করেন নাই, ছোট কোনো গুনাহ করেন নাই, এবং তাদের অন্তরে আল্লাহ ছাড়া দুনিয়ার টাকা পয়সা ক্ষমতা রাজত্ব কোনো কিছু তাদের অন্তরে জায়গা পেত না। আমরা ওই 1 নাম্বার হতে পারবো না, নবী হওয়ার শক্তি আমাদের নাই, কিন্তু আমরা দ্বিতীয় ক্লাসের সম্মানী ব্যক্তি হতে পারবো, আমরা তৃতীয় শ্রেণীর সম্মানী ব্যক্তি হতে পারবো। দ্বিতীয় শ্রেণীর সম্মানী ব্যক্তি হতে হলে আল্লাহর ভয় অন্তরে থাকবে, আর সেই ভয়ে বড় কোনো গুনাহ করব না, ছোট কোনো গুনাহ করব না। এইভাবে যদি চলতে পারি, আমার দ্বারা বড় গুনাহ হয় না, আমার দ্বারা ছোট গুনাহ হয় না, তাহলে এই দ্বিতীয় সম্মানী ব্যক্তি হতে পারবো। এই দ্বিতীয় সম্মানী ব্যক্তি হতে পারলে আমার নামটা সাধারণ মুসলমানের খাতা থেকে উঠে আল্লাহর ওলি তথা আল্লাহর বন্ধুদের খাতায় উঠে যাবে। নবীদের স্তরে আমরা যাইতে পারবো না, কিন্তু ওলিদের স্তরে আমরা যাইতে পারবো। ওলি মানে আল্লাহর বন্ধু। কখন যেতে পারবো? যখন আল্লাহর ভয়ে বড় গুনাহ ছেড়ে দিব, ছোট গুনাহ ছেড়ে দিব। এক সময় আমার নামটা আল্লাহর ওলির খাতায়, বন্ধুর খাতায় উঠে যাবে। এটা সম্ভব, এটা আমাদের পক্ষে। যদি এটাও কোনো ব্যক্তি না পারি, তাহলে 3 নাম্বার সম্মান পাওয়ার পদ্ধতি হলো, হয়তো আমার আপনার দ্বারা ছোট গুনাহ হয়ে যাবে, সগীরা গুনাহ হয়ে যাবে, কিন্তু সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে, সজ্ঞানে স্বইচ্ছায় আমার আপনার দ্বারা জেনে বুঝে যেন বড় ধরনের কোনো কবিরা গুনাহ আমার আপনার দ্বারা যেন না হয়। অন্তত আল্লাহর ভয়ে বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারলে আল্লাহর কাছে 3য় নাম্বারের সম্মানী ব্যক্তি হওয়া যাবে। এর বাইরে 4র্থ নাম্বারের কোনো সম্মান আল্লাহর কাছে নাই। এর বাইরে আল্লাহর কাছে কোনো সম্মান নাই। একটা লোক যত কোটি টাকার মালিক হোক, দেশের প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, যদি আল্লাহর ভয়ে বড় গুনাহ অন্তত ছাড়তে না পারে, এই প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর চারানা পরিমাণ মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। কোনো মূল্য নাই, একেবারে জিরো। কারণ আল্লাহ পাক সম্পদ দেখে আর চেহারা দেখে কাউকে দাম দেন না। আল্লাহ নবীর একজন সাহাবী, গরিব সাহাবী, চেহারাটা কালো কুৎসিত, সম্পদ নাই। একবার মনক্ষুণ্ণ অবস্থায়, দুশ্চিন্তা অবস্থায় আল্লাহর নবীকে ডেকে বলতেছে, আল্লাহর নবী, আমার মনের ভিতরে 2টা দুঃখ আছে, কষ্ট আছে, যন্ত্রণা আছে, জানি না আপনার মাধ্যমে আমার এই সমস্যার সমাধান হবে কিনা। আল্লাহর নবী ডেকে বললেন, আমার সাহাবী রে, শুধু 1-2টা সমস্যার সমাধান নয়, জগৎবাসীর সকল সমস্যার সমাধান দেওয়ার জন্যই আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে। জগৎবাসীর সকল সমস্যার সমাধান দেওয়ার জন্যই আল্লাহ পাঠিয়েছেন আমাকে। বলো তোমার কি সমস্যা?
উনি 1 নাম্বার সমস্যা বললেন, আল্লাহর নবী আপনার পবিত্র জবানে বয়ান শুনেছি, ওয়াজ শুনেছি, হাদিস শুনেছি, আপনি বলেছেন জান্নাত বড় সুন্দর জায়গা, আর যারা জান্নাতে জায়গা পাবে, জান্নাতি হওয়ার সুযোগ পাবে, আপনি বলেছেন তাদের চেহারাটা বড় সুন্দর হবে, তাদেরকে বড় ভালো দেখা যাবে। ও আল্লাহর নবী, আমি একদিকে গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই, থাকার মতো তেমন কোনো ঘর বাড়ি জায়গা জমিও নাই, অন্যদিকে আমি কালো কুৎসিত বৎসরত, আমাকে ভালো দেখা যায় না। আপনার এই হাদিসটা শোনার পরে আমার অন্তরে একটা ভয় শুরু হয়েছে, টেনশন শুরু হয়েছে। আমার চেহারা তো কালো কুৎসিত, এই কালো হওয়ার কারণে আমি বুঝি আল্লাহর সুন্দর জান্নাতে যাইতে পারবো না। আমি তো সুন্দর নই, আমি তো কালো কুৎসিত, জান্নাতি মানুষগুলো তো সুন্দর হবে। নবী গো, আমার মনে ভয় হয়, চেহারা কালো কুৎসিত হওয়ার কারণে আমি বুঝি আল্লাহর সুন্দর জান্নাতে যাইতে পারবো না। রহমতের নবী, দয়ার নবী, মায়ের নবী তখন সান্ত্বনা দিলেন, ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর গোলাম, টেনশনের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, দুশ্চিন্তার কোনো কারণ নাই। দুনিয়ার মানুষ মানুষকে সম্পদ দেখে দাম দেয়, দুনিয়ার মানুষ মানুষকে ক্ষমতা দেখে দাম দেয়, আমার আল্লাহ সম্পদ দেখেও কাউকে দাম দিবেন না, আমার আল্লাহ ক্ষমতা দেখেও কাউকে দাম দিবেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ পাক কারো চেহারার দিকে তাকাবেন না, কালো না কুৎসিত না ফর্সা দেখবেন না, কার কতটুকু সম্পদ আছে এটা মহান বিচারক আল্লাহ দেখবেন না, বরং আল্লাহ পাক দেখবেন তোমার মনের অবস্থা কি ছিল আর তোমার আমল কাজকর্ম কেমন ছিল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন দাম দিবেন, যখন জান্নাত দিবেন, চেহারা দেখে জান্নাত দিবেন না, সম্পদ দেখে জান্নাত দিবেন না, দুইটা জিনিস দেখে আমার আল্লাহ জান্নাত দিবেন। একটা, তোমার মনের অবস্থা কেমন ছিল, তোমার মন কি বিনয় নম্র ছিল না অহংকারী আর হিংসুক ছিল, তোমার মনের অবস্থা দেখে আর তোমার কাজকর্মের আমলের অবস্থা দেখে আল্লাহ পাক সিদ্ধান্ত নেবেন। বলেন না সুবহানাল্লাহ। তোমার চেহারা যত কালো কুৎসিত হোক না কেন, তুমি যত গরিব মানুষ হও না কেন, তোমার অন্তর যদি অহংকার মুক্ত থাকে, হিংসা মুক্ত থাকে, আর তোমার আমল আখলাক যদি সুন্দর হয়, আল্লাহ পাকের পছন্দ মতো জীবনযাপন যদি করতে পারো, তুমি কালো কুৎসিত মানুষ, তোমার মরতে দেরি, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না।